আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই জমিন থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে, এই জমিন কি হবে? আল্লাহ রাসূল বলেন, ইলম উঠে যাওয়ার পরে এই জমিনের মধ্যে হবে ওয়া ইউকসারুল ইলম। যখন ইলম উঠে যাবে, এই সর্বপ্রথম যে জিনিসটা এই জমিনের মধ্যে বৃদ্ধি পাবে সেটা হলো ওয়া ইউকসারুল জাহাল, অজ্ঞতা বৃদ্ধি পাবে, মূর্খের সংখ্যা বাড়বে, মানুষগুলা মূর্খ হয়ে যাবে, জাহেল হয়ে যাবে। 2 নাম্বার ওয়া ইউকসারুজ জিনা, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, ইলম থাকবে না। মানুষগুলা জিনা করলে কি হবে? মানুষগুলা ব্যভিচার করলে কি হবে? এই ইলম মানুষের দিমাগে থাকবে না। না থাকার কারণে মানুষগুলা এরকম মূর্খ হওয়ার কারণে তারা জিনা করবে। জিনার শাস্তি সম্পর্কে তারা জানবে না, জানার চেষ্টাও করবে না। ইসলামের শুরু লগ্ন থেকে আজকের এই সময় পর্যন্ত যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিলেন, বিশেষ করে আমার এই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশের জন্য ৭১ থেকে ধরে এই সময় পর্যন্ত যারা জীবন দিয়ে, জীবনকে বাজি রেখে শহীদ হলেন, যারা ঈমানের সাথে একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে যারা চলে গেলেন, আল্লাহ তাআলা সকলকে শহীদের উচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, এটি একটি কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিল সব সময় হবে না। আপনি চাইলে আগামী দিন আর করতে পারবেন না। লক্ষ লক্ষ টাকার বিষয়, আপনাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, একটু মাহফিলের প্যান্ডেলে বসেন, কোরআন সুন্নাহর কথা শুনেন। কিন্তু আজকের এই দিনে নূহ আলাইহিস সালামের উম্মতের মতো আমরা শুনেও না শোনার ভান করে আমরা যে পাঁচ কাটায় চলে যাচ্ছি, এমন একটা সময় আমাদের সকলের আসবে যে সময়ের জন্যে আমরা আফসোস করব। এই জন্যে আমি সংক্ষিপ্ত আকারে 2-1টি কোরআনের উপরে 2-1টি কথা বলবো। কথা শুরু করার আগে আপনাদের সকলকে বিনীত অনুরোধ করে বলি, আমরা অন্য দিনের মতো দোকানে বসে না থেকে, অন্য দিনের মতো টিভির পর্দার সামনে বসে না থেকে, অন্য দিনের মতো গীবত আড্ডায় বসে না থেকে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসি। বসার দ্বারা কি লাভ হবে এই বিষয় ওলামায়ে কেরামরা আপনাদেরকে বলতেছেন। আমার আগের বক্তা তিনিও বলেছেন, আমার পরে যিনারা আসবেন তিনারাও বলবেন। এই জন্য এই বিষয়ে আমি কথা না বলে আপনাদেরকে আমার মূল বিষয়, যে বিষয় আজকে আলোচনা আপনাদের সামনে করতে চাই, সেটি হলো ইলমের গুরুত্ব, ইলম, শিক্ষার গুরুত্ব। শিক্ষা আমাদের সমাজে 2 প্রকারের আছে। একটি হলো জাগতিক শিক্ষা, আরেকটি হলো পরকালীন শিক্ষা। 2 শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কোনোটা কোনোটার চাইতে খারাপ নাই, কোনোটা কোনোটার চাইতে দুর্বল নয়। এই জন্যে শিক্ষার বিষয়ে আপনাদের সামনে আমি 2-1টি কথা বলবো, আপনাদের সন্তান হয়ে, আপনাদের ভাই হয়ে, আপনাদের পরিবারের, আপনাদের সমাজের একজন হয়ে। যে বিষয়টা আমি বেশি উপলব্ধি করি, আজকের আমাদের যুব সমাজ, আজকের আমাদের বোনেরা, আজকে আমাদের মায়েরা, আজকের আমাদের বাবারা, তারা শিক্ষাকে গুরুত্ব না দিয়ে টাকাকে গুরুত্ব দেওয়ার কারণে আমাদের সমাজে অবক্ষয় সৃষ্টি হয়েছে। যুবকদের মধ্যে অবক্ষয় হয়েছে, ঘরগুলোর মধ্যেও অবক্ষয় হয়েছে। কেমনি ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি গোটা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, যারা জানে আর যারা জানে না, যারা জানে আর যারা জানে না, তারা কোনোতেই কোনোদিনও সমান নয়। হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন,
ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে ডাক্তার হয়েছে আর যে ডাক্তার হয় নাই সে কোনোদিনও সমান নয়। যে আলেম হয়েছে যে আলেম হয় নাই সে কোনোদিনও সমান নয়। যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না সে কোনোদিনও সমান নয়। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানায়া বলেছেন, হে নবী আপনি জানান, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিনও সমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কয়েকটি আলামা বলেছেন, তার মধ্যে 4টি আলামা আপনাদের সামনে বলতে চাই। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআ, তিনি বলেন কিয়ামতের কয়েকটি আলামত রয়েছে, তার মধ্যে একটি আলামত হলো আইয়ারফাল ইলম। 1 নম্বর আলামত হলো এই দুনিয়া থেকে ইলম উঠে যাবে, এই দুনিয়া থেকে শিক্ষা উঠে যাবে, এই দুনিয়া থেকে সম্মান উঠে যাবে, এই দুনিয়া থেকে মানুষের ভিতরে আল্লাহর যেই ভয় রাখার জন্য যেই পরিমাণ ইলমের দরকার সেই পরিমাণ ইলম উঠে যাবে, যার ফলে মানুষ মানুষকে সম্মান করবে না, মানুষ মানুষকে ইজ্জত দিবে না, মানুষ মানুষকে মানুষ মনে করবে না। যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই জমিন থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে, এই জমিন কি হবে? আল্লাহ রাসূল বলেন, ইলম উঠে যাওয়ার পরে এই জমিনের মধ্যে হবে ওয়ায়ুকসারুল ইলম। যখন ইলম উঠে যাবে এই সর্বপ্রথম যে জিনিসটা এই জমিনের মধ্যে বৃদ্ধি পাবে সেটা হলো ওয়ায়ুকসারুল জাহাল, অজ্ঞতা বৃদ্ধি পাবে, মূর্খের সংখ্যা বাড়বে, মানুষগুলা মূর্খ হয়ে যাবে, জাহেল হয়ে যাবে। 2 নাম্বার ওয়ায়ুকসারুজ জিনা, জিনা বেড়ে যাবে, বেবিচার বেড়ে যাবে, ইলম থাকবে না। মানুষগুলা জিনা করলে কি হবে? মানুষগুলা বেবিচার করলে কি হবে? এই ইলম মানুষের দিমাগে থাকবে না, না থাকার কারণে মানুষগুলা এরকম মূর্খ হওয়ার কারণে তারা জিনা করবে। জিনার শাস্তি সম্পর্কে তারা জানবে না, জানার চেষ্টাও করবে না। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইলম উপরে নিয়ে যাওয়া হবে 4 নম্বরে বলেন ওয়ায়ুকসারুল খামার, ওয়ায়ুকসারুল খামার, মদ পান করনেওয়ালার সংখ্যা বেড়ে যাবে। এই যে 3টা বিষয় আপনাদের সামনে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে যখন ইলম উঠে যাবে, মূর্খের সংখ্যা বেড়ে যাবে, জিনার সংখ্যা বেড়ে যাবে, মদ খাওয়ানোর সংখ্যা বেড়ে যাবে। আপনারা বিবেকবান জবাব দিয়ে বলেন, বর্তমান সময় 3টার এই 3টা আমাদের সমাজে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? যদিও জিনা হচ্ছে পর্দার আড়াল থেকে আমরা জানলেও না জানার ভান করে আছি, তবে মদ পান প্রকাশ্যে হচ্ছে, মদ পান প্রকাশ্যে হচ্ছে। ও যুবক ভাইরা, তোমাদেরকে বলি, তোমরা শোনো, কিয়ামতে আমিও মরব, তোমরাও মরবা। ও আমার মা বোনেরা যারা আজকে জিনা বেবিচারে লিপ্ত, তোমরা শোনো, তোমরাও মরবা, আমরাও মরব। আমার কবরের হিসাব আমি দেব, তোমার কবরের হিসাব তুমি দিবা। পার্থক্য হলো এই, হয়তো তুমি তোমার অপরাধ নিয়ে কবরে যাইয়া আল্লাহর শাস্তি ভোগ করবা, হয়তো আমরা আল্লাহর এই শাস্তির কথা মনে করে এই অপরাধগুলা থেকে বেঁচে হয়তো আমরা আল্লাহর জান্নাত ভোগ করবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমাদের সমাজ থেকে ইলম উঠে যাওয়ার কারণে, শিক্ষা উঠে যাওয়ার কারণে এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে। আজকের যুব সমাজ সহ আমাদের সবাইকে, এলাকাবাসী সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের ছেলেগুলোর প্রতি নজর দিতে হবে। স্কুল মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলোর প্রতি সুদৃষ্টি দিতে হবে, কুদৃষ্টি দিলে হবে না। মনে রাখবেন, আমি সুর দিয়ে কথা বলা অভ্যস্তরা একটু কমে যাচ্ছে, মনে রাখবেন, আমি এই দুনিয়ার মধ্যে একটা অপরাধ করছি, যে অপরাধরা দুনিয়ার কেউ জানে না। জানেন কে? জোরে বলেন, জানেন কে? আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন, এরপরও একটু মুজাকারা করছি। আমার অন্তরে একটা ভালো কাজ, একটা ভালো বিষয় কাজ করে, এই বিষয়টা
আমি জানি আর কে জানে। আবার আমার অন্তরে একটা মন্দ বিষয় কাজ করে, কেউ জানে না, কে জানেন? এটা একটা বিষয় আপনাদেরকে বলে যাই, যাদের কারণে যুব সমাজ, সমাজ, পরিবার, রাষ্ট্র যাদের কারণে ধ্বংস হবে, এই দুনিয়া আপনারা পার পাইলো, আল্লাহর আখিরাতে আপনারা কোনোদিনও পার পাবেন না। কথা বলা ঠিক না বেঠে? কোনোদিন পার পাবেন না আপনারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন অনেক কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেন وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আমার নেতা আমার সামনে নামাজ পড়ে নাই, আমার নেতা আমার সামনে মদপান করেছে, আমার নেতা আমার সামনে অন্যায় করেছে, এগুলো দেখা সত্ত্বেও আমার নেতাকে আমি মেনেছি, আমার নেতার পক্ষে আমি গান গেয়েছি, আমার নেতার পক্ষে আমি ছিলাম। এমন নেতারা যখন হাসরের মাঠে দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে ওই শ্রোতারা ওই নেতার সাঙ্গ পাঙ্গরা তাদেরকে ধরবেন, ও নেতা সাহেব, দুনিয়ার মধ্যে আমাদেরকে না বলতাম তোমাদের সাথে আমরা আছি, আজকের এই দিনে তোমরা কই যাও, আমাদেরকে নিয়ে যাও। এবার নেতারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকের এই দিনে আমার নেতাগিরি নাই, আজকের এই দিনে আমার কোনো ক্ষমতা নাই। তখন তারা বলবে ক্বালু, তারা বলবে হে রব আতানা, আমরা তাদেরকে অনুসরণ করেছিলাম, আমরা অন্ধ ছিলাম, আমরা জানা সত্ত্বেও উলামায়ে কেরামরা বলতেন, ভালো লোকেরা বলতেন, এরপরও আমরা তাদেরকে অনুসরণ করতাম। ওগো রব, তাদেরকে অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামী। ওগো আল্লাহ, আজকের হাসরের ময়দানে একটা অভিযোগ আপনাকে করি, তাদের কারণে আমরা যে পথভ্রষ্ট হইলাম, আমরা যে জান্নাত থেকে দূরে গেলাম, ওগো আল্লাহ, তাদেরকে যে জাহান্নাম দিবেন, তাদেরকে যে জাহান্নাম দিবেন, আল্লাহ তাআলা বলবেন তাদেরকে যে জাহান্নাম দেব, ওই জাহান্নামের মধ্যে তোমরাও যাইবা। কারণ কি? অনুসরণ করার কারণে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, অনুসরণ করতে হবে নামাজি ব্যক্তিদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে, ভালো মানুষদেরকে। মদ খায়, জুয়া খেলে, জেনা করে, ব্যভিচার করে এমন ব্যক্তিদের কোনোদিনও অনুসরণ করা যাবে না। আর এই অনুসরণের মাধ্যমে আমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা এই ইলমের মাধ্যমে, আল্লাহ বলেন এই ইলমের মাধ্যমে আমি মানুষদেরকে সম্মানিত করি। আজকে বলেন আমার গ্রামে নির্বাচন কমিশনার আছে, আমার গ্রামে ইঞ্জিনিয়ার আছে, আমার গ্রামে শিক্ষা অফিসার আছে, আমার গ্রামে এরকম গণ্যমান্য ভালো ভালো বড় বড় ব্যক্তির আছে। একটু জবাব দিতে হবে, তারা কি লেখাপড়া করে হয়েছে নাকি আমার আপনার মতন মোবাইল টিপা হয়েছে? জোরে বলেন, লেখাপড়া করে নাকি মোবাইল টিপে? এতটুকু আপনারা বুঝে রাখেন। যারা গার্ডিয়ান আসছেন, আপনার ছেলেকে যদি এমন একটা জায়গাতে বসাইতে চান, আমার ছেলে কথা বলবে আর মানুষরা শুনবে, তাহলে ছেলেকে এখন থেকে কি করতে হবে? এলিমের দিকে, লেখাপড়ার দিকে ধাবিত করতে হবে, মোবাইল নয়, গেমস খেলা নয়। আল্লাহ মাফ করুক, এই সমাজে অনেক ছেলেরা আমি দেখেছি, ছোট ছোট ভাইয়েরা, তারা মোবাইলে আকৃষ্ট, গেমস খেলে আকৃষ্ট। তাদের গার্ডিয়ানদের পায়ে ধরে বলি, আপনারা আপনাদের ছেলেগুলার জীবন ধ্বংস করে দিয়েন না। এগুলা আমাদের কাছে ফুল, এই ফুলগুলাকে ঝরে দিয়েন না আপনারা। আপনাদের অনুরোধ করে বলি, আপনারা নিজেরা যেহেতু খেতে খামারে কাজ করেন, অথবা আপনারা নিজের উপার্জন নিজে করে খান, সন্তানদেরকে আপনাদের মতো কষ্ট করার পথে ঢেলে দিয়েন না। আল্লাহ এটাই বলেছেন, লেখাপড়ার মাধ্যমে আল্লাহ মানুষকে সম্মানিত করেন। আপনার ছেলেকে যদি আপনি লেখাপড়া করান, সম্মানিত আপনিও হবেন, আপনার সন্তানও হবে। এবার আসেন, যেহেতু এই মাহফিলটা মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক, আমি মাদ্রাসার উপরে দুই একটি কথা বলবো। আমাদের এই গ্রামে সুনামধন্য অনেক আগের একটি হাফিজিয়া মাদ্রাসা এখানে আছে।
এই মাদ্রাসাটা অবহেলিত। এই মাদ্রাসার প্রতি আমরা আমাদের ছেলেদেরকে দিয়ে, আমরা আমাদের যতটুকু অর্থ দিয়ে এই মাদ্রাসাটাকে আমরা কি করতে হবে? দাঁড় করাইতে হবে। কেন দাঁড় করাবো? আপনাদের সামনে একটা হাদিস পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লামাল কুরআন ফাস্তাযহারাহু ওয়া হাফিযা আমালাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআন পড়ে, কোরআনের মধ্যে যে হালালকে হালাল আছে, হালালকে হালাল জানে, কোরআনের হারামকে হারাম জানে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। কোথায় প্রবেশ করাইবেন? জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে নিয়েন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে নিয়েন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। যারা আইছেন না তারা মিস করছেন, হাত নামান। শুনেন, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। এরপরে শুধু এটা শেষ না, আল্লাহ রাসূল বলেন ওয়াশাফাহু ফি আশরাতি বাইতিহি। আমি জান্নাতে গেলে এই লোকটাকে জান্নাতে নিয়ে যেতে হবে, আমার এই লোকটাকে জান্নাতে নিয়ে যেতে হবে। আল্লাহ আমাকে জান্নাত দিলে এই লোকটাকে নিয়ে যেতে হবে। হাদিস বলে ওয়াশাফাহু ফি আশরাতি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ তাআলা একজন কুরআন পড়নেওয়ালাকে হাসরের মাঠে বলবেন, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে কোরআন পড়েছো, কোরআনের হালালকে হালাল জেনেছো, হারামকে হারাম জেনেছো, এই জন্য আল্লাহ, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তোমাকে আজকে অর্ডার করলাম, তুমি জান্নাতে প্রবেশ করো। শুধু এখানে শেষ নয়, তোমাকে আমি একটা ক্ষমতা দিলাম, একটা পাওয়ার দিলাম, একটা ক্ষমতা দিলাম। ক্ষমতা বলে তুমি আমি আল্লাহর কাছে এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশের আশা করো যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আল্লাহ দয়া করে আমাকে জান্নাত দেন, বলবেন হাসান যাও, যাও তুমি হাসরের মাঠটা ঘুরে দিয়ে দেখো। সেদিন আমি ঘুরে ঘুরে দেখবো আমার মা কোথায়, আমার বাবা কোথায়। সেদিন ঘুরে ঘুরে দেখবো আমার মাদ্রাসার প্রিন্সিপাল কোথায়। সেদিন ঘুরে ঘুরে দেখবো আমার ইলম শিখার জন্য কে আমাকে 1 টাকা দিয়েছিল, কে আমাকে পরামর্শ দিয়েছিল, কে আমাকে মাদ্রাসা পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিল। পাগল হয়ে যাব। হাসরের মাঠ ঘুরে ঘুরে বাইর করে তাদেরকে নিয়েই আল্লাহর তৈরি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কে কে যাইতে চান? সন্তান নিয়ে জান্নাতে কে কে যাইতে চান? নিয়ত করতে হবে, আমার একটা ছেলে হলো আমি আলেম বানাবো। আল্লাহ কবুল করুক, বলি আমিন। নিয়ত করতে হবে। আল্লাহ তাআলা একজন কোরআন হাফেজের মা এবং বাবাকে একটি নূরের টুপি পরাবেন হাসরের মাঠে। এটা আপনাদের বিশ্বাস হয়? আরে কথা বলেন, বিশ্বাস হয় কি হয় না? সেদিন আমি আপনি তাকে দেখবো, সে তো ভ্যান চালক ছিল, আরে সে তো আমার ঘরে কামলা ছিল, আরে সে তো আমার ঘরে দিন মজুর ছিল, তার রিস্কান আমি চললাম, আজকে তার মাথা নূরের টুপি। এই লোকটায় দুনিয়ার মধ্যে রিস্কা চালাইলো, ভ্যান চালাইলো, লোকটা দিন মজুর হইল, আল্লাহকে ভালোবেসে একটা ছেলেকে হাফেজ কোরআন বানিয়ে দিয়ে গেছে। ছেলেটা যদি হাফেজ কোরআন বানিয়ে শেষ করে নাই, এটার উপরে তার প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে, যার কারণে কোটি কোটি মানুষের সামনে, আমার সামনে, আপনার সামনে, আদম আলাইহিস সালাম থেকে ধরে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সামনে ওই ভ্যান চালকের মাথায় এমন একটা নূরের টুপি আল্লাহ তাআলা পরাইবেন, যে নূরের টুপিটার আলো আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সূর্যের মধ্যে মোমবাতির আলো যেমন আলোহীন, তেমনি ভাবে হাসরের মাঠটা পুরা হাসরের মাঠ ওই হাফেজের বাবার মাথার টুপির আলোর কারণে পুরা হাসরের মাঠ আলোকিত হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মনে করেন আরে আমি হুজুর হইছি বলে আপনাদের উদ্বুদ্ধ করছি না, সামনে বিপদ দেখছি। আপনার ছেলে মদ খাবে, আপনার ছেলে জুয়া খেলবে, আপনার ছেলে ধ্বংস হবে, আপনার ছেলেই দাজ্জালের অংশীদার হবে। আমি এটা দেখতে পাচ্ছি। এই জন্যে প্রত্যেকটা মুসলমানকে দাওয়াত দিয়ে যাই, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিবেন, আপনার ছেলেকে পত্র বানাবেন, আপনার ছেলেকে কোরআনের এলেম দিয়ে সিনাকে আলোকিত করবেন তো ইনশাআল্লাহ।
এখন প্রশ্ন হলো, ছেলে মাদ্রাসা দিয়েছি, এতিমখানা ঢুকিয়ে দিয়ে আর কোনো খবর নাই, এমন মা বাবা আবার জান্নাত পাবেন না। ছেলের প্রতি সুদৃষ্টি রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে দুই একটি কথা শোনানোর উদ্দেশ্য করে আমি এসেছিলাম। এর মধ্যে একটা কথা ছিল, আমি এই গ্রামের মধ্যে আমি একজন কোরআনে হাফেজ, মাশাআল্লাহ কয়েকজন ছোট ছোট ছেলেবেলে হয়েছে, আমার সমবয়সী কেউ নাই। আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজের সংখ্যা বাড়ান, দেখবেন আল্লাহ দুনিয়াও দাম দিবে, আখিরাত তো আছে। হ্যাঁ, মাদ্রাসা দিয়ে দোয়া করবেন আমার এই মাদ্রাসার প্রতি। হ্যাঁ, এই তুফাইল সাহেবকে বললাম আমি জান্নাতে গেলে ওনাকে নিতে হবে। কেন? মাদ্রাসা পড়ার ক্ষেত্রে উনি যে অবদান আমার প্রতি রেখেছেন। আপনার ছেলে নাই, আপনার নাতিকে পড়ান। আপনার নাতি নাই, একটা এতিম ছেলেকে মাদ্রাসা আপনি পড়ান। যদুপুর পড়াইতে হবে এটা বলি না আমি, যেখানে আপনার ভালো লাগে। কেউ জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, আপনার কেউ জানে না, আপনার ডান দিকের পকেটটাও জানে না। একটা ছেলেকে আপনি বিনা শর্তে একমাত্র জান্নাত পাওয়ার আশায় মাদ্রাসা টাকা দিচ্ছেন, এই টাকার খবর কেউ জানে না, আল্লাহ জানে। দেখবেন হাসরের মাঠে এই টাকার বিনিময়ে আপনি পাইবেন, ওই হাফেজটা আপনাকে দিয়ে দিবে। এই জন্য আসুন মাদ্রাসার প্রতি এবং আমাদের সন্তানদের প্রতি আমরা সকলেই কি হই, যত্নবান হই, হব তো ইনশাআল্লাহ। শুনেন, আরেকটি কথা বলি, আমার এই গ্রামের এক ঐতিহ্য আছে না নাই? আরেক কথা বলেন, আছে না নাই? এক সময় 100% শিক্ষিত ছিল, 100% ছাত্র সমাজ ছিল। কে বা কারা কোন সময় বিগত 15 বছরের আমলে শুধু আমার গ্রাম না, সারা বাংলাদেশেই ধ্বংসের ধার প্রান্তে। এরপরও চাই আপনাদের গ্রামে একজন মদিনা ইউনিভার্সিটি ছাত্র আছে, এই জন্য আপনাদেরকে আহ্বান করছে, ও যুবক ভাইয়েরা, ও ছাত্র ভাইয়েরা, তোমরা আশা করো আগামী দিনে, গত 3 দিন আগে আমাদের প্রোগ্রামের যিনি আমন্ত্রিত অতিথি জনাব ফারুক আহমেদ সাহেব, দেখে হৃদয় বড় বড় হয়েছে। তিনি লেখাপড়া করার কারণে ওনাকে গার্ড দেওয়া হয়েছে, থানার পুলিশ দিয়ে, জেলা সুপারের পুলিশ দিয়ে, নির্বাচন কমিশনের গাড়ি দিয়ে যে সম্মান দেওয়া হয়েছে, এই সম্মানকে ওনার মধ্যে শেষ। কথা বোঝেন নাই মনে হয়? এখন থেকে আমি আপনি নিয়ত করতে হবে, আমার যদুপুরে ভালো একজন ডাক্তার লাগবে, আমার যদুপুরে ভালো একজন আলেম লাগবে, আমার যদুপুরে আরো ভালো একজন ইঞ্জিনিয়ার লাগবে, আমার যদুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লাগবে, আমার যদুপুরে বাংলাদেশের যতটা বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র লাগবে। এইটা চাই কি চাই না? এখন থেকে নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে, যুবক ভাইয়েরা সোচ্চার হতে হবে। যে সমস্ত ছোট ছোট ভাইয়েরা রাস্তার মধ্যে এরকম ঘরের কোনায়, রাস্তার কোনায় মোবাইল নিয়ে বসে থেকে সময় নষ্ট করে, সেদিকে আমরা সুদৃষ্টি রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলি আমি। এটা আমার গ্রাম নিয়ে বললাম, যেহেতু গ্রামের মাহফিল। আজান কটা? যাও, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে কবুল করুক বলি আমিন। এবার মাহফিলের বিষয় ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলি। আলোচনা করলে দূরে, গ্রামে আলোচনা আরো করলেও কথা বলে কে হাসানে, কথা বলে কে ও রাজ্য গুজুরের বুদ্ধে। এই জন্য গ্রামে ওই বড় ওয়াজ করার মতন যোগ্যতা আমার নাই, আর বলতেও পারবো না। তবে কয়েকটি বিষয় সতর্ক করতে পারবো। আমি প্রথম বলেছি কিয়ামতের আলামত এলেম উঠে যাবে। আপনারা জানেন ফেরাউন সে নিজেকে খোদা দাবি করেছে। ইতিহাসে আপনারা শুনছেন না, ওলামে কেরামের জবান থেকে শুনছেন না, কুরআন সাক্ষী। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এই খোদা দাবি করার পিছনে যে বিষয়টা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেটা হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া। এই জন্যে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া চাই। শিক্ষাটা দুনিয়াবি হোক, নিয়ত রাখতে হবে দ্বীনের আল্লাহর জন্য। আপনি ডাক্তার হন, অসুবিধা নাই, আমি নিয়ত করেছি আমার বংশেও ডাক্তার বানাবো।
আমি নিয়ত করেছি আপনার ছেলেকে ডাক্তার বানান, অসুবিধা নাই। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। আপনার ছেলেকে আপনি এরকম রাজনীতিবিদ বানান, অসুবিধা নাই। তবে অসুবিধা এখানে, যখনই আপনার ছেলেটা দুনিয়ার জন্য করবে, তখন এই ছেলে দিয়ে কোনো দুনিয়াতেও ফায়দা হবে না, আখিরাতেও হবে না। যখন আপনার নিয়ত থাকবে আমার ছেলে একজন ডাক্তার হলে আমার এই ডাক্তার ছেলেটা একজন নামাজিকে চিকিৎসা করবে, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ডাকবে, আমার চিকিৎসা পাওয়ার পরে তারা আল্লাহর ইবাদত করবে, এই নিয়ত যখন দেখে একটা ছেলে ডাক্তার হবে, তার ডাক্তার হওয়াটাও একজন আলেমের চাইতে আরো বেশি সওয়াব হবে। এই জন্যে এলেমের প্রতি গুরুত্ব দেওয়া চাই। ও আবারও বলি যুবক ভাইয়েরা, ছোট 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 কিশোররা, তোমরা, তারা আমাদের ভাই, তারা আমাদের সন্তান, তারা আমাদের নাতি, তারা আমাদের প্রতিবেশী, তারা আমার এলাকার, তারা আমার গ্রামের। কেউ কাউকে ভালো কাজের জন্য ডাকলে অবজ্ঞা করবেন না, মদকে জাহের করবেন না, মদ খাওয়াকে জাহের করবেন না, জুয়া খেলাকে জাহের করবেন না, বেপরদাকে জাহের করবেন না। দেখবেন সমাজে এমনি সুন্দর হয়ে যাবে, ভালো মানুষ আমরা এমনি হয়ে যাব। আমরা আরো সামনে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আরো ভালো ভালো এরকম ছাত্র পাবো, ভালো ভালো চাকরিজীবী পাবো। আমার চাইতে আরো বড় আলেমের আশা আমি এই গ্রামে করি। জানি না কার সন্তান হবে, আমি জানি না কার ছেলেটা অক্সফোর্ডে পড়বে, আমি জানি না কার ছেলেটা আজহার বিশ্ববিদ্যালয়ে পড়বে, আমি জানি না কার ছেলের উম্মুল কোরা পড়বে, আমি জানি না কার ছেলেটা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তবে আজকে আমার এই কথা থেকে নিয়ত করতে হবে, আজকে আমার কথা থেকে নিয়ত করতে হবে। ও মা বোনেরা, আপনাদেরকে বলি নিয়ত করেন, এখনই নিয়ত করেন। ছেলেকে আর মোবাইল নয়, হাতের মধ্যে বই কলম ধরিয়ে দেন। ছেলেকে আর মোবাইল নয়, হাতের ভিতরে বই কলম ধরিয়ে দেন। ছেলেকে ঘরে বসিয়ে নয় স্কুলে পাঠিয়ে দেন, ছেলেকে ঘরে বসিয়ে নয় মাদ্রাসা পাঠিয়ে দেন। আমি বিশ্বাস করি আমার এই গ্রামের হারানো ঐতিহ্য আমরা অচিরেই আবার ফিরে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আমার এই গ্রামের জন্য, সকলের জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করব। আমি যে কথাগুলো বলেছি আপনারা যদি কষ্ট পান আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। হয়তো আমি এই জীবনের প্রথমত আপনাদের সামনে কথা বলছি, আর বলতে পারবো কিনা সেটাও জানি না। আজকের যে তুফাইল সাহেব, আজকের সিদ্দিক সাহেব, আজকের যে ইঞ্জিনিয়ার রফিক সাহেব, আজকের যে ফারুক সাহেব, তারা আমার গ্রামের। আমি চাই তাদের মতো করে আরো কিছু সাহেব তৈরি হোক, চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করে বলি আমিন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে আমার এই অগোছালো কথাগুলোর প্রতি আপনারা কষ্ট না রেখে একটু চিন্তা করে সামনের জীবন, সামনের সময়গুলা যেন আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি সে আশা ব্যক্ত রেখে সংক্ষিপ্ত একটু দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। ঈশার নামাজে আজান হচ্ছে, বিভিন্ন জায়গায় আজান হচ্ছে। আমি গুনাহগার, আমি অপরাধী, আমি নাফরমানি। আল্লাহ আপনার কাছে একটাই ফরিয়াদ করি, আমার এই গ্রাম নিয়ে কিছু কথা বলেছি, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। এই গ্রামের ভিতরে আমার যুবক সমাজ, ছাত্র সমাজ, আল্লাহ আপনি সুন্দর করে দেন। যারা মদের ব্যবসা করে, যারা জুয়ার ব্যবসা করে, যারা এরকম যুব সমাজ ধ্বংস করে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ যদি হেদায়েত না থাকে আল্লাহ আপনি আপনার গুণে এই যুব সমাজকে রক্ষা করার অর্থে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এই সমস্ত দুষ্টামি দেখে, শয়তানি দেখে আমার যুব সমাজ, ছাত্র সমাজ সকলকে আপনি হেফাজত করেন। এই মসজিদ মাদ্রাসা কবুল করেন। সমস্ত পিতা মাতাকে তাদের সন্তানের প্রতি সুদৃষ্টি দেওয়ার সেই তৌফিক দেন। আল্লাহ মাহফিলকে কবুল করেন। যারা কষ্ট করে মাহফিল সাজিয়েছেন আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদের কবরবাসীদেরকে মাফ করেন। আল্লাহ আপনি আমাদের কবরবাসীদেরকে মাফ করেন। আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মাকে মাফ করেন, আমাদের উস্তাদদেরকে মাফ করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আমিন আমিন ওরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।